হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী হ্যাপি ফ্যামিলি থেকে সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি চলে গেলাম ব্যান্ডেলে, কারণ ব্যান্ডেলেই তো আমার প্রিয় মানুষের বাড়ি, তাই চলে গেলাম বিক্রমের বাড়িতে। অনেকবার করে ওদের বাড়ির সবাই আমাকে বলছিল যে একটু এসো, একটু ঘুরে যাও, অনেক দিন আসো না, একটু চলে আসো। তাই আমিও না চলে গেলাম ব্যান্ডেলে। আমারও খুব যেতে ইচ্ছা করছিল, তাই মাকে বললাম। মা বললো হ্যাঁ গিয়ে ঘুরে আয়। তাই আমি চলে গেলাম। চলো তাহলে বিক্রম কী করছে সেটা দেখাই। তো আমি কিচেনে চলে এলাম। তো ওকে বলছিলাম যে তুমি কি করছো। ও বলছে যে আজ চিলি চিকেন হবে, তো তাই মাংসটা ম্যারিনেট করছে যা যা করে। তো আমরা ও আচ্ছা। তো বেচারাটা অনেক সকালবেলা কাটাকাটি করেছে, সকাল থেকেই করছে। তাই ওর খুব গরম লাগছে, তাই বলছে তুমি তাই ও বলছিল যে গরম লাগছে, তাই একটু ফাঁকে খেয়ে নিলাম। তাই ওকে আমি বলছিলাম কি, আজকে সবাইকে বারণ করো যে রান্না করতে, মাকে তুমি আর আমি চলো চিলি চিকেন আর মাছটা করে নিই। তাই এখানে চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম ফার্স্টে। তো ওই যে মাছটা দিতে গিয়ে কী কাণ্ড নয় হয়েছে, তাই ওখান দিয়ে পাশ দিয়ে বকা দিচ্ছিল যে এরকম করে তো মাছ ছাড়ে। তো আমি না বুঝতে পারিনি আসলে, তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো। আমি তো রান্না করতে পারি না আসলে, তার জন্য একটু প্রবলেম আর কি হচ্ছিলো। তাই ওকে আর কি বলছিলাম। তো যাই হোক, এই যে এখানে মাছটা করছি, আর একদিকে মাছ করছিলাম, একদিকে চিলি চিকেন করছিলাম। কী ভাবছো তোমরা আমি রান্না করতে পারি? একদমই না। আমার পাশে বিক্রম ছিল বলেই আমি পেরেছি এই দুটো রান্না করতে। বাট তা বলে আমি একা করিনি, ও আর আমি হাতে হাত মিলিয়ে করেছি। আর বাকি যে রান্নাগুলো আছে সেগুলো করেছে মা। তো যাই হোক, ও ভিডিওটা আসতে চাইছিল না। ওকে আমি জোর করে ওকে বললাম যে না না না, একটু আসো প্লিজ প্লিজ। তো তারপর ও এসছে। যাই হোক, তারপর এই যে মাংসটা পকোড়াগুলো আর কি দিয়ে তারপর নাড়াচাড়া করছিলাম খুন্তিটা দিয়ে। তো তারপর এখানে মাছটাও হয়ে গেছিলো, তাই একটু ধনেপাতা দিয়ে নামানো বাকি ছিল, তাই নামিয়ে নিয়েছি। তো আমাদের এই দুটো রান্না কমপ্লিট হয়ে গেছিলো, মাংস আর মাছটা, চিলি চিকেন আর মাছটা কমপ্লিট হয়ে গেছিলো। তাই ঘরে চলে এসেছিলাম আমি। ওরা ওখানে রান্না বান্না করছিল সবাই মিলে। তাই আমি ঘরে এসে প্রচুর জোর বৃষ্টি নেমেছিল। বৃষ্টিটা না হচ্ছে আবার কমে যাচ্ছে, আর যখনই হচ্ছে না প্রচুর জোরে হচ্ছে। তাই আমি ভাবলাম একটু সন্ধ্যাবেলা যে একটু ঘুরতে যাবো, কি জানি কি হবে, এটা ভাবছিলাম আমি। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছিলাম বৃষ্টি পড়ছে, তাই তোমাদের সাথে আর কি দেখাচ্ছিলাম তোমাদের। তো তারপর না একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কোনো ক্লিপ নেওয়া হয়নি, শরীরটা খুব খারাপ লাগছিলো বলে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে না বিক্রম ডাকলো যে ওঠো, খাবে না, অনেকটা দেরি বেলা হয়ে গেছে। বললাম হ্যাঁ চলো তো খেয়ে নিই। তো যাই হোক, তো ডাকছে চলো তাহলে লাঞ্চে কি আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো লাঞ্চে ছিল আজকে ভাত, কচুর শাক ছিল চিংড়ি মাছ দিয়ে, পটল চিংড়ি ছিল, তারপর মাছ ছিল কাতলা মাছ, তারপর আর মাছ ছিল, আর চিলি চিকেন ছিল। চিলি চিকেনটা না দুপুরবেলা আমি খেতাম না, রাতেরবেলা আমার জন্য করেছিল ওরা, আমি না সবাই মিলেই খাবে। তো রাতেরবেলাটা ইচ্ছা করছিল না, আর খেয়ে বেরাতে না অনেকটা লেট হয়ে যায় বলে, তাই আর কি বলছিলাম যে দুপুরবেলাতেই খেয়ে নেবো। আর ওকে লাঞ্চ করে আমি চলে এসেছিলাম। তো চলে এসে বলছিলাম এসিটা চালিয়ে, আমি এসি ছাড়া চালাতে পারি, কিন্তু আমি চালাইনি, ওকেই বলছিলাম। তো এই যে আমি ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো। বৃষ্টি মেঘলা হয়ে ক্যামেরাটা ওয়েদার হয়ে গেছিলো, বৃষ্টি পড়বে ভাব, তার জন্য আমাকে বকা দিচ্ছিলো যে তাড়াতাড়ি রেডি হও, দিয়ে চলো বেরাই, একটু ঘুরতেও তো হবে, তো টাইম লাগবে। তো এই যে আমার ফুল লুকটা, আমি সেরকম কিচ্ছু করিনি গো, মুখে জাস্ট একটা ক্রিম মেখেছি, লিপস্টিক মেখেছি, ভেবেছিলাম পনিটেল করবো, পনিটেল করিনি। তো ক্যামেরাটা অন করে আবার বলছি তোমাদের দেখো কেমন পাগল, বলছি যে আমি পনিটেল করিনি, আমি খোপা করেছি। যাই হোক, ও ক্যামেরার সামনে আসতে চায় না, ওকে বলছি দেখাও না তোমার মুখটা দেখাও একটু, তো একটু ছোটো করে একটা চলে এসছে। তারপরে না কোনো ক্লিপ নিয়ে আর সেরকম মেলাতে কিচ্ছু ছিল না, আমার মাথাটা গেছে গরমে, আমি কি ধরা ব্যাং, আমি আর কিচ্ছু ক্লিপ নেব না।
তো প্রচণ্ড জ্যামও ছিল, তার জন্য আমি কোনো ক্লিপ নিয়ে বাড়িতে এসে একটুখানি ক্লিপ নিয়েছি। রাতের বেলা ডিনারে সেরকম কিচ্ছু দেখানো ছিল না, কারণ আমি এসছি আসার পর মা না গরম গরম সবার জন্য রোল করে দিয়েছিলো, এগরোল করে দিয়েছিলো, সেই এগরোল খেয়েছি। আর বিক্রম জিলাপি, তারপর আরও অনেক কিছু এনেছিল, আর হচ্ছে আইসক্রিম এনেছিল, আইসক্রিমটাও খেয়েছি রাতের বেলা, মারা যখন খেয়েছে তখন খেয়েছি। তো ওই খেয়েই আমার পেট ভরে গেছিলো, ওর জন্য আমি কিচ্ছু খাইনি, এখানে বক বক করছিলাম। তো ওই ওপরে শুতে চলে এসেছিলাম, মাকে বলছি মা একটু চুলটা বেঁধে দিতে। তো চুলটা বেঁধে দিয়েছিলো, কেমন লাগছিলো, চুলটা সামনে নিয়ে নিয়েছিলাম। এই আজকে সারাদিন আমি এই করেছি আর কি। প্রচুর আনন্দ করেছি ওদের বাড়িতে গিয়ে, না প্রচুর আনন্দ করেছি, ওদের সাথে গল্প করেছি, অনেক দিন পর না সবার সাথে দেখা হলে যেরকম ফিলিংসটা হয় আর কি। তো প্রচুর আনন্দ করেছি। আর রথটা দেখেছি, রথের জন্য প্রচণ্ড জ্যাম ছিল, তার জন্য ভেতর রাস্তা দিয়ে আসতে হয়েছিল। যারা গাড়ি চালায় না তারাই আর কি বোঝে যে এতক্ষণ ধরে গাড়ি চালানোটা কি একটা বড় ব্যাপার আর কি। তো এইগুলোই বক বক করে বলছি, হাঁপিয়ে গেছি এত কিছু কথা বলতে বলতে। তো ওই ভিডিওটা এইটুখানি, যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।